হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবাস লাইফস্টাইল। সো গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। এখন বাজে সকাল 8টা, আর আমি জানলার সামনে বসে বাইরের দৃশ্যটা দেখছিলাম, ভীষণ সুন্দর লাগছিল, আর তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো তারপরে আমি আমার ছেলেকে কিছু খেতে দিয়েছিলাম। ওর খাওয়া হয়ে যাওয়ার পরে ওকে পড়তে বসতে বলছিলাম, কিন্তু ও কিছুতেই পড়তে বসবে না। তারপরে অনেক কিছু বলার পরে ও পড়তে বসে গেছিলো। তারপরে ওকে পড়ানোর পরে আমি রান্নাঘরে চলে গিয়েছিলাম রান্না করার জন্য। তো আজ রান্না করব পটল আলুর চচ্চড়ি, ডুমুর ভাজা আর ডাল। তো দেখতে থাকো। তারপরে আমি পটল আলুটা কেটে নিয়েছি। পটল আলুটা কাটা হয়ে যাওয়ার পরে সেটা তুলে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে। তো এরপর আমি এখানে লবণ হলুদ দিয়ে দিলাম। তারপরে আমি ডুমুরটা কাটা শুরু করে দিয়েছিলাম, যেহেতু ডুমুরটা কাটতে প্রচুর সময় লাগে। তো ডুমুরটাও আমার কাটা হয়ে গেছিলো। তো তারপরে আমি দেখছিলাম যে চচ্চড়িটা হয়েছে কি না। তো দেখছি চচ্চড়িটাও হয়ে গেছে। তো সেটাও আমি নামিয়ে নিলাম এবং ডুমুর ভাজাটা তুলে দিয়েছি। তো ডুমুর ভাজাটাও আমার হয়ে গেছে। এরপর আমি প্রেসার কুকারটা খুলে ডালটা ফোড়ন দেওয়ার জন্য রেডি করে নিচ্ছি। তো আমি ডালটাও ফোড়ন দিয়ে দিলাম। সবার শেষে আমি করে নিয়েছি ভাত। তো রান্না হয়ে যাওয়ার পরে খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপর দুপুরবেলা ঘুমানোর জন্য চলে গেছিলাম ঘরে। দেখছিলাম যে ছেলে আগে থেকে শুয়ে রয়েছে। তো দেখছি ও ঘুমোয়নি এখনও, তাকিয়ে আছে। তো ওকে ঘুমানোর জন্য বলছিলাম। এরপর ও ঘুমিয়ে পড়ার পরে আমিও ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে দেখছিলাম ও মাছ নিয়ে এসেছে। তো মাছটাও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এবং ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে সন্ধ্যেবেলা ছেলেকে পড়াতে বসিয়েছিলাম। তো পড়ানো হয়ে গেছিলো। এরপর আমরা রাত্রে খাওয়ার শেষ করে ঘুমোতে চলে গেছিলাম। তো এইখানে ব্লগটা শেষ করছি। আশা করছি ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং লাইক এবং শেয়ার করবে। আর পরবর্তী ব্লগগুলি দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে প্লিজ।